গাজার রাফা ইসরায়েলের হামলার পরও বাইডেন সরকারের নীতিতে কোনো পরিবর্তন আসবে না, এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র জন কার্বি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, রাফায় যা ঘটছে তা থেকে চোখ ফিরিয়ে নেয়নি বাইডেন প্রশাসন। ইসরায়েল সেখানে যা করছে তার সব কিছুতেই তারা নজর রাখছেন। আইসিসির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি আমেরিকা সমর্থন করে না বলেও জানান তিনি। কার্বি জানান, রাফায় রবিবারের হামলার বিষয়ে ইসরায়েলের তদন্ত প্রতিবেদন দেখার অপেক্ষায় আছে বাইডেন সরকার। গাজায় বিশেষ করে রাফায় ইসরায়েলি সেনাদের হামলা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ে যে নিন্দার ঝড় উঠেছে, সেই চাপ মাথায় নিয়েই সংবাদ সম্মেলনে আসেন হোয়াইট হাউসের সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কার্বি। সঙ্গত কারণেই ইসরায়েলকে সমর্থনের বিষয়ে প্রশ্নের সম্মুখীন হন তিনি। রাফায় ইসরায়েলের হত্যাযজ্ঞের পরে বাইডেন সরকারের অবস্থানের বিষয়ে জানতে চাইলে কার্বি বলেন, তারা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। গাজা থেকে তারা চোখ সরিয়ে নেননি। গত রবিবারের হামলার পর এ নিয়ে ইসরায়েল সরকারের তদন্তের জন্য তারা অপেক্ষা করছেন বলে জানান জন কার্বি। Nor has it been something we've ignored or neglected to raise with our Israeli counterparts. ইসরায়েলের ক্ষেত্রে বাইডেন সরকারের নীতিতে কোনো পরিবর্তন আসবে না জানিয়ে কার্বি বলেন, রাফায় যা ঘটেছে তা আকস্মিকভাবেই ঘটে গেছে। ইসরায়েলের তদন্তের ফলাফলের পর তাদের সঙ্গে আবারও আগের নীতিতেই বাইডেন সরকার কাজ করবে। As a result of this strike on Sunday, I have no policy changes to speak to. ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার বিষয়ে আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আলোচনা উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে জন কার্বি বলেন, বাইডেন সরকার এমন কোনো পদক্ষেপ সমর্থন করে না। আইসিসি তার এখতিয়ার অনুযায়ী কোনো পদক্ষেপ নিলে তাতে সমর্থন দেবে না তারা। We don't believe that sanctions against the ICC is the right approach here. রাফায় হামলার নিন্দা জানানোর বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউসের সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র বলেন, সেখানে আসলে কি হয়েছে তা ইসরায়েলের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে না জানা পর্যন্ত কিছু বলবে না তারা। যে কোনো মানুষের প্রাণহানি দুঃখজনক উল্লেখ করে ইসরায়েলের তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করার আহ্বান জানান কার্বি। We have to understand what happened here. There's going to be an investigation. They've already said it was a tragic mistake. পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং জানিয়েছেন, তারা গাজায় অভিযানের বিষয়ে বেসামরিক নাগরিকদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়ে শুরু থেকেই ইসরায়েলকে চাপ দিয়ে আসছে। We always urge the IDF to consider civilian casualties. মাসুম হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।